নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি। আজকে বিশিষ্ট অতিথি হিসেবে আমরা পেয়ে গেলাম ইন্দ্রনীল রায়কে। দাদা, আপনি কত বছর ধরে লেখালেখি করছেন? হ্যাঁ, লিখি তো ছোটো থেকেই, কিন্তু খুব একটা বেশি লিখতাম না। এই যেমন স্কুলে যেমন ছেলেমেয়েরা লেখে, এখন পুরোপুরি বয়সের সাথে সাথে লেখার পরিধিটা বাড়ছে, ইচ্ছেটা বাড়ছে এবং বিভিন্ন জায়গায় লিখি, বিভিন্ন অনুষ্ঠানে যাই, লেখার পরিধিটা বাড়ছে। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী চলছে। এই দুটোকে নিয়ে কম্বিনেশন করে আমি দুটো ছোট ছোট লেখা লিখেছি, আমি শোনাতে চাই। হ্যাঁ, অবশ্যই। দুখু মিয়া। অভাব ছোটবেলার সঙ্গী, রুক্ষ কয়লা বালিতে শুষে নেয় কান্না, সূর্যের থেকে ধার করেছি আগুন, ধিকি ধিকি জলে। শ্রমিক আমি, বিড়ির পয়সায় কিনি কলম, আমি কাঁদি না, গান গাই, অসাম্য দেখে গর্জে উঠি, আগুন ঝরে লেখায়, ভয়ে লুকাই না। কেউ বলে বিপ্লবী, কেউ মাথা চুলকায়, এটা মুসলিম শ্যামাসঙ্গীত গায়। কেউ বলে নেতা, জাতের নামে বজ্জাতির কথা বলে, কাঁদে না। সারা জীবন অভাব, লড়াই, দুঃখ, কষ্ট, একদিন হলো অবসান। মান সম্মানে ভরলাম, মন ভরল কই? অসাম্য, অন্যায়, অবিচার, অবিশ্বাস আনাচে কানাচে উঁকি দেয়। আমি লিখতে চাই, গাইতে চাই, হাত চলে না, মুখে কথা নেই, স্থবির বহু বছর, তাই দুখু মিয়া কাঁদে, কেঁদেই চলে। খুব সুন্দর কবিতা হয়েছে দাদা, অসম্ভব সুন্দর কবিতা, এবং সত্যি বাস্তবের সঙ্গে আপনি মিলিয়ে কবিতাটা লিখেছেন। এবং জীবনের শেষ সময়টা কাজী নজরুল ইসলাম তো কথা বলতে পারতেন না, শুধু কাঁদতেন, দু চোখ দিয়ে জল পড়তেন। যাই হোক, আমার দ্বিতীয় কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে, বটগাছ। একটা বিশাল বটগাছ, যার ছায়ায় থাকি। রোদ, ঝড়, বৃষ্টি, শীত, উনি জড়িয়ে আছেন শাখা প্রশাখায়। নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচে না, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি বাঁচে না। জীবনের প্রতি ক্ষণে, কোণে, মনে, হাসি, কান্নায়, ভাবনার গভীরতায় বিরাজ করেন তিনি। সেদিন দুঃস্বপ্ন দেখি, শূন্যতায় ভরে আছে চারপাশ, হতবাগ, স্তব্ধ। ছুট্টে জানলা খুলি, হাওয়ায় ভেসে আসে গান, কবিতা, ওই যে বটগাছ, বাঙালির অহংকার রবীন্দ্রনাথ। খুব সুন্দর দাদা, খুব সুন্দর কবিতা হয়েছে। আপনি এভাবেই আমাদেরকে কবিতা লিখে এবং আবৃত্তি করে আমাদেরকে আনন্দ দিতে থাকুন। এভাবেই আপনি চলতে থাকুন, পথ চলতে থাকুন, আমরাও আপনার সাথে আছি। অবশ্যই, ধন্যবাদ।